হ্যালো, আসসালামু আলাইকুম। এই ব্রেসলেটটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না কোনো পাল দিয়ে তৈরি করা। আসলে এটা কিছুই না। এইগুলো কোনো পাল দিয়ে তৈরি করা ব্রেসলেট না। এটা সম্পূর্ণ ক্লে দিয়ে তৈরি করেছি। ১ম এইখানে আম ব্লু কালারের ক্লেটাকে আমি অনেক ভাবে অনেক সুন্দর করে স্মুথ করে নেওয়ার পর ছোট, ছোট করে কেটে নিয়েছি। তে সুপার ক্লে তারপর ছোট, ছোট একটু ওই সবগুলোকে বল করে নিয়েছি। ঠিক এরকম করে সাদাটাকেও আমি ঠিক ওইভাবে মানে ব্লু ক্লেটাকে যেভাবে আমি সার্কেল করেছি সাদাটাকেও ঠিক সেইভাবে সার্কেল করে নিব। ছোট, ছোট সাদা বল করে নিয়েছি। আপনার যেকোনো কালারের করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। এরপর এটাকে ভালো করে শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পর হচ্ছে এটাকে একটু ব্লুটা অত এরকম ব্লু না, অনেক গাঢ় ব্লু না। তাই এই হচ্ছে নীল কালার করে গাঢ় করে নিয়েছি। কিন্তু আ সাদাটাকে কালার করার অত একটা প্রয়োজন ছিল না। তারপর করেছি যাতে এটার উপরে ফিনিশিংটা যাতে সুন্দর হয় এর জন্য। এরপর হচ্ছে ব্লুটার উপরে একটু আ সাদা আ আ কালারটা দিয়ে একটু শেডিং করে নিব। যাতে একটু সুন্দর ডিজাইন হয়। আমি একটা ছোট্ট একটা আ উম বিস্কুটের নিয়েছি যাতে শেক করলে ওটা সুন্দর একটা কালার ইফেক্ট আসে। আর হচ্ছে সাদাটাকে নীল কালার আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি যাতে অনেক টেকসই হয়। আম আপনারা যেকোনো কালার ইউজ করতে পারেন। আ পেস্টা আ পো পোস্টার কালারটা ইউজ করতে পারেন। উম এরপর এখানে একটা মালার ছিল আমার। সেটা দিয়ে আমি করছি। আপনার চাইলে আপনার চাইলে অন্য কোনো ধরনের হুক ইউজ করতে পারেন। সেটা আপনাদের কাছ থাকবে। আর এখানে রক সুতা ইউজ করছি। সুই সুতা দিয়ে আমি এটা গেঁথে নিয়েছি। এটার ভিতরে কিন্তু আমি ছিদ্র করে নিইনি। কিন্তু সুই সুতা দিয়ে গাঁথার পরে অটোমেটিক এটা ছিদ্র হয়ে এই সুন্দর করে পা মা ব্রেসলেটটা হয়ে গেছে। একটা করে এরকম করে গেঁথে নিলেই হয়ে যাবে। কিন্তু একটা জরুরি বিষয় হলো এই যে এই ব্রেসলেটটা কোনো পানি দিয়ে ভিজানো যাবে না। তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে। তো কেমন লাগলো আমার এই ব্রেসলেট তৈরি করাটা? অনেক জায়গায় এই ব্রেসলেটগুলো কিনতে পাচ্ছেন অনেক দামেরও হয়। আপনারা চাইলে এরকম করে এ উম বানিয়ে ব্যবহার করতে পারেন।